অ্যাডলফ হিটলার, যার মৃত্যু ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। 1945 সালের 30 এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শেষ পর্যায়ে জার্মানির রাজধানী বার্লিনের একটা বাংকারে আত্মহত্যা করেন অ্যাডলফ হিটলার। এমনটাই আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন যে তার দেহ পপ্পি জনসমক্ষে পাওয়া যায়নি? 100 ডেজ হ্যান্ডেল লার্নিং চ্যালেঞ্জের আজকের এই ভিডিওতে আমরা অ্যাডলফ হিটলার সম্পর্কে কিছু অমীমাংসিত তথ্য নিয়ে আলোচনা করব। সুতরাং চলুন শুরু করা যাক। রাশিয়ান সেনারা দাবি করে যে তারা তার দেহ পেয়েছিল এবং পুড়িয়ে ফেলেছিল, কিন্তু এ দাবির পক্ষে কোনো নিরপেক্ষ প্রমাণ তারা জনসমক্ষে কখনো প্রকাশ করতে পারেনি। এমনকি 2009 সালে যুক্তরাষ্ট্রের ফরেন্সিক বিশেষজ্ঞরাও দাবি করে যে রাশিয়ার কাছে যে মাথার খুলিটি সংরক্ষিত আছে সেটি অ্যাডলফ হিটলারের মাথার খুলি নয়, বরং এই মাথার খুলিটি অজানা এক নারীর। তাছাড়া অনেক গবেষক বিশ্বাস করেন যে তিনি হয়তো পালিয়ে গিয়েছিল আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো লাতিন আমেরিকার কোনো দেশে। আর এই সকল তথ্য এবং সন্দেহ মিলে আজ অনেকেই বিশ্বাস করেন যে অ্যাডলফ হিটলার হয়তো আত্মহত্যাই করেননি, বরং তিনি এক অজানা পরিণতির মধ্যে দিয়ে হারিয়ে গিয়েছেন ইতিহাস থেকে। আর এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা একটা ডকুমেন্টারি ফিল্ম দেখতে পারেন, যেটা 2004 সালে নির্মিত। মুভির নাম হচ্ছে ডাউনফল। সেখানে অ্যাডলফ হিটলারের শেষ পরিণতি সম্পর্কে আরো বিস্তারিতভাবে দেখানো হয়েছে। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।